একটি ছোট্ট গ্রামে থাকত একটি বাচ্চা ছেলে, নাম তার আফনান। সে খুব ভালো ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল। কেউ তাকে কষ্ট দিলে সে খুব রেগে থাকত। সবার সাথে কথা বলা বন্ধ করে দিত। অপরাধী তার কাছে ক্ষমা চাইলে কখনো তাকে ক্ষমা করত না। একদিন স্কুলে তার বন্ধু আদিব ভুল করে তার পেন্সিল ভেঙে ফেলল। তা দেখে আফনান খুব রেগে গেল। মনে মনে বলল, আমি ওকে কখনো ক্ষমা করব না। সারাদিন তার মন খারাপ রইল। বাসায় এসে কারো সাথে কথা বলল না, খাবারও ঠিকমতো খেল না। রাতে মা এসে তার পাশে বসলেন, নরম কণ্ঠে বললেন, আফনান, কি হয়েছে তোমার? আজ তোমার মন খারাপ কেন? কারো সাথে ঝগড়া হয়েছে? আফনান একটু চুপ থেকে মাকে বলল, মা, তুমি জানো আদিব আমার পেন্সিল ভেঙে দিয়েছে। আমি ওকে কখনো ক্ষমা করব না। মা হেসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আফনান, তুমি কি জানো, ঘুমানোর আগে যদি আমরা সবাইকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দেন, আর আল্লাহও আমাদের ক্ষমা করে দেন। মা আরও বললেন, যে মানুষ ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। আফনান চুপচাপ ভাবতে লাগল। সে তার ভুল বুঝতে পারল। সারাদিন তার মন খারাপ ছিল, ক্ষমা না করার জন্যই। তার চোখে পানি চলে এলো। সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আপনিও আমাকে ক্ষমা করে দিন। এ কথা বলতেই তার বুকটা মনে হয় হালকা হয়ে গেল। মনটা খুব নরম লাগতে লাগল। মা, আমি কাল আদিবকে বলবো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মা খুব খুশি হল। রাতে আফনান শান্তিতে ঘুমালো। পরের দিন স্কুলে গিয়ে সে প্রথমে আদিবের কাছে গেল। হেসে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আদিবও হেসে বলল, আমিও দুঃখিত, আমারও উচিত হয়নি তোমার পেন্সিল ভাঙা। আমাকে ক্ষমা করে দাও। দুজন আবার আগের মতো বন্ধু হয়ে গেল। সেদিন আফনান বুঝল, রাগ ধরে রাখা মানে হচ্ছে ভারী পাথর বয়ে বেড়ানোর মতো, আর ক্ষমা করা ফুলের মতো হালকা, সুন্দর এবং মনকে শান্তি দেয়। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আফনান বলে, হে আল্লাহ, আজ যারা আমার মনে কষ্ট দিয়েছে, যারা আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমিন। গল্পের শেষ। হে আল্লাহ, আমাদের সবার হৃদয় নরম করুন, মন পরিষ্কার করুন, ঈমান মজবুত করুন। আমিন।